দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভারত সেবা আশ্রমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যের আগে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমুর তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি থাকছে হায়দ্রাবাদের হোসেন সাগর লেকের উপর। বিকেলবেলা যখন আমরা হাঁটি করতে বেরোই তখনও পর্যন্ত কিন্তু আমরা জানি না যে আমরা হোসেন সাগরের দিকে যাচ্ছি। 5 মিনিট হাঁটার পর মনে হলো হোসেন সাগরের লেক একদমই কাছে। হ্যাঁ, তাই ভারত সেবা আশ্রম থেকে মাত্র 10 মিনিট রাস্তা হাঁটলেই পায়ে হেঁটেই পেয়ে যাবে তোমরা হোসেন সাগর লেক, একদমই কাছে। এখান থেকে কিন্তু টোটোতে গেলে কিন্তু অনেক টাকা ভাড়া চাইবে, 100-150 টাকা, কিন্তু তোমরা পায়ে হেঁটেই যেতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। আমরা যদি সত্যি জানতে পারতাম যে এত কাছাকাছি হোসেন সাগর লেক, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেইভাবে রেডি হয়ে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে আসতাম। যাই হোক, এখানে অনেক কিছুরই দেখার রয়েছে, খুব সুন্দর একটি জায়গা। দেখো, আমরা কিন্তু চলে এসেছি। প্রথমে আমরা একটু ঘুরে দেখব চারিদিকটা, বাইরের দিকটা ঘুরে দেখাও হবে, টিকিট কাটাও হবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, পার হেড 20 টাকা করে ভিতরে প্রবেশের জন্য। আমরা এখনই ভিতরে প্রবেশ করব না, একটু বাইরের দিকে এই যে দোকানপাটগুলো রয়েছে, এখান থেকে আমরা হালকা কিছু টিফিন করে তারপরে ভিতরের দিকে প্রবেশ করব। দেখো, এখানে কত সুন্দর সারি বেঁধে বেশ খুব সুন্দর খাবারের দোকানগুলো বসেছে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশের সময় গেটে কিন্তু চেকিং হয়, তো আমাদের এখন চেকিং চলছে। আমরা ভিতরে প্রবেশ করে নিয়েছি। ভিতরের সৌন্দর্যের কথা যদি আমাকে বলতে বলো, তাহলে আমি এক কথায় বলবো অপূর্ব। হোসেন সাগরের এই অপূর্ব সৌন্দর্য আমি কেন একা উপভোগ করব, তোমরাও আমার সাথে সাথে চলো আর উপভোগ করো। হায়দ্রাবাদের বিখ্যাত ঐতিহাসিক হোসেন সাগর লেকটি 1562 সালে ইব্রাহিম কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত। উপর থেকে এই লেকটি প্রায় হার্টশেপের মতো দেখতে বলে একে হৃদয়াকৃতিও লেক বলা হয়। হোসেন সাগর লেকটির মূল আকর্ষণ হলো এর মাঝখানে অবস্থিত বুদ্ধের বিশাল এক শিলা মূর্তি এবং উচ্চতা 16 মিটার। বুদ্ধদেবের এই মূর্তির কাছে যাওয়ার জন্য বোট, স্পিড বোটের ব্যবস্থা রয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটাই, আমরা বুদ্ধদেবের মূর্তিটি দর্শন করতে পারিনি। তোমরা যদি এই লেকটির কাছে আসো, তাহলে আমি বলবো অবশ্যই হাতে টাইম নিয়ে এসো এবং একটু সকাল করেই এসো, কারণ রাতে যে বোটটি ছিল সেই বোটটি লাস্ট বোট ছিল। সেই বোটে করে যদি আমরা বুদ্ধদেবের মূর্তি দেখতে যাই, তাহলে আর এই ভিতরের আশেপাশের সৌন্দর্য আমাদের দেখা হবে না, সেই জন্য আর আমাদের যাওয়া হয়নি। অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিয়েছি। এরপরে আমাদের লেজার শো এর জন্য টিকিট কাটা হয়েছে। সময় হয়ে গেছে বলে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি। এখানকার শো এর মধ্যে লেজার শো কিন্তু রয়েছে অন্যতম একটি শো। এই শোটির মধ্যে যেহেতু লাইটের শো রয়েছে, তাই এটি রাতের বেলায় একমাত্র ভালো লাগবে। তাই যদি কেউ রাতের দিকে আসো, এই শোটি দেখতে ভুলো না, খুব সুন্দর একটি শো। তাহলে চলো তোমরাও আমাদের সাথে উপভোগ করতে থাকো। Hyderabad Metropolitan Development Authority welcomes you to Lumbini Gardens for India's first ever multimedia laser show.
টাটা বলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আসার পথে এক পথচারী দাদার একটু সমস্যা হচ্ছিল, তাকে হেল্প করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। তাহলে আজকে এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও একবার টাটা, বাই বাই।